স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়িতে এসে আত্মহত্যার চেষ্টা করল জামাই। ঘটনায় রক্তারক্তি কাণ্ড। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনায় জখম হয়েছে স্ত্রীও। তড়িঘড়ি দুজনকেই মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের মহিষবাথানি পঞ্চায়েত খনিবাথান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত 9 মাস আগে রতুয়া থানার বালুপুর এলাকার বাসিন্দা অজয় রায়ের সাথে খনিবাথান গ্রামের যুবতী শুভা চৌধুরী বয়স 19 দুজনেই প্রেম করে বিয়ে করে। পরবর্তীতে দুই পরিবারের তরফে সম্পর্ক মেনে নেয়। তবে গত 1 মাস আগে পারিবারিক অশান্তির কারণে ওই যুবকের স্ত্রী তার মায়ের বাড়িতে চলে আসে। বুধবার দুপুরে স্ত্রীকে বাড়ি ফেরাতে ওই যুবক শ্বশুর বাড়িতে আসে। তারপরে স্বামী স্ত্রী দুজনের মধ্যে ঝামেলার সৃষ্টি হলে ওই যুবক ধারালো ছুরির কোপ মারে স্ত্রীর গলায় এবং হাতে গুরুতর চোট লাগে। পাশাপাশি ওই যুবক নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে এমনটাই খবর। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে মালদা থানার পুলিশ। তবে এই ঘটনায় ঘটনাস্থল থেকে পুলিশ ধারালো ছুরি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। মালদা থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট, মুর্শিদাবাদ কারেন্ট নিউজ। আমরা দৌড়িয়ে গেছি, দেখছি যে ওইরকম আছে। কিরকম দেখছি যে মারামারি লেগেছে, আমরা ভিতরে ঢুকে নি, দূর থেকে চলে আসলাম যে মার্ডার হয়ে গেছে, কিন্তু আমরা ভয়ে যাইনি কি হয়েছে না হয়েছে। তো কোথায় কোথায় পরে থেকে দেখলাম যে গোলাতে। কিভাবে হলো কি বুঝতে ওটা বলতে পারবো না বাবা, ওটা বলতে পারবো না। আমরা নিজে নিজে বাড়িতে আছি না, তারপরে কি আর কিছু দেখলাম না, আমরা ভয়ে পালাচ্ছি নিজে নিজে বাড়িতে। কি হলো না হলো তো আমরা অত রক্ত টক্ত দেখতে পারি না। ওদের কোথায় হাসপাতালে নিয়ে গেছে? হ্যাঁ, হসপিটালে নিয়ে কোন হাসপাতালে নিয়ে গেছে? সদরে নিয়ে গেল না, পুলিশ গুলা নিয়ে গেল। এখন কেমন আছে? বলতে পারছি না। আপনার কি নাম? আমার নাম রেখা মন্ডল। আগে ভালোবাসা বিয়ে হয়েছে বলে কতদিন আগে? 1 বছর কি আর 10 মাস আগে। আচ্ছা, তারপর কি নিতে এসছেন? কে যেন বাবা দেখেই নি ছেলেটাকে গো, আমরা দেখেই নি। আমরা তো বাড়িতে আছি না, নিজে নিজে কাজে আছি। তারপর আমি ওই পাড়া থেকে এসে শুনছি যে এরকম ঘটনা, কিন্তু আমরা জানি না বাবা যে কি থেকে কি হয়েছে। ছেলেটা কি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল, এই জন্য মেয়েটা যেতে চাইতো না নাকি? কে জানি, বলতে পারবো না। অনেকে বলছে এরকম। না বলতে পারবো না। ওখানেও ছিল আগে, এখন এখানে থাকছে। সমস্যাটা কি নিয়ে কিছু? ওর তো কথা বলবে বাবা, পরের কথা। ও কি বলবে আমাকে অন্তরের কথা, কি হয়েছে কার বাড়ির কথা। আচ্ছা, এমনি তো শুনলাম চেংড়া বাচ্চা এসে বললো, তো দৌড়িয়ে গেলাম। তো আর আমরা বুঝতে পারলাম না, আমরা ভয়েই যাচ্ছি না যে কি হলো না হলো। আমরা এমনি আতঙ্ক হয়ে গেছি, ওর দুয়ারে যাইনি। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। আচ্ছা, পুলিশ এসে নিয়ে গেল গাড়ি করে। কি নাম আপনার? পুলিশ নিয়ে গেছে। আপনার কি নাম? আমার নাম রেখা। মেয়েটা এখানেই ছিল, আর 11:30টার দিকে ছেলেটা এসেছিল এখানে তাকে আনতে আসার জন্য। তাদের মধ্যে হয়তো কোনো গণ্ডগোল ছিল ছেলে মেয়েদের মধ্যে। তো ছেলেটা যখন তাকে আনতে আসে, মেয়েটা কিন্তু বলছিল আমি যাবো না তোমার কাছে, ওখানে যাবো না। এই নিয়ে হয়তো তাদের মধ্যে কোনো কিছু হয়েছে। তো প্রায় 10-15 মিনিটের মধ্যে আমরা এখানেই ছিলাম। তো শুনতে পাচ্ছি যে একটা ছেলে তার নিজের গলা কেটে দিয়েছে, কিন্তু আমরা জানতাম না যে কে কেটেছে। গিয়ে দেখতে পাই যে ছেলেটা এভাবে মানে মেয়েটারও গলায় একটু কেটেছে, হাতেও কেটেছে, প্লাস নিজের গলায় নিজে চাকু লাগিয়ে কেটে দিয়েছে। তারপরে পাড়া প্রতিবেশী তাকে উঠিয়ে তখন হাসপাতাল